আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। আল্লাহ তালা উম্মতে মুসলিমাকে যে কয়েকটি বিশেষ রাত দান করেছেন তার মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শবে বারাতের রাত একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে মুসলমানরা যখন সারা রাত জেগে ইবাদত করে এবং পরের দিন রোজা রাখে তখন কিছু মানুষ এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে। আসুন দেখি কোরআন এবং সিয়াসিত্তার এর হাদিসের আলোকে এই রাতের কি গুরুত্ব রয়েছে। আল্লাহ তালা কোরআনের সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে তাদের খুব বেশি প্রশংসা করেছেন যারা রাত জেগে ইবাদত করে। একইভাবে সূরা সাজদার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন যারা রাতে নিজের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে। রাতের ইবাদতের গুরুত্বের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2485 নম্বর এবং ইবনে মাজাহ শরীফের 1334 নম্বর হাদিসে ইরশাদ করেছেন যে তোমরা সালামের বিস্তার ঘটাবে, মানুষকে খাবার খাওয়াবে। এখন যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়বে, তাহলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তোমরা শান্তিতে এবং নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এছাড়াও আবু দাউদ শরীফের 1451 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির প্রশংসা করেছেন যে রাত জেগে নিজে ইবাদত করে এবং নিজের স্ত্রীকে ইবাদত করতে উৎসাহিত করে। এবং এই মাসে রোজা রাখার ব্যাপারে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের 1970 নম্বর হাদিসে তিনি ইরশাদ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখতেন। এমনকি তিনি বলতেন তোমাদের যতটুকু সামর্থ্য তোমরা ততটুকু রোজা রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি নাসাই শরীফের 2357 নম্বর হাদিস, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা রাখেন, অন্য মাসে তো আপনাকে আমি এত রোজা রাখতে দেখি না। উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস রজব এবং রমজান মাসের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ জানে না, অথচ এই মাসে মানুষের আমলনামা সমূহ আল্লাহ তাআলা দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি পছন্দ করি আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে এমন অবস্থায় উত্তোলন করা হয় যখন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কত গুরুত্ব সহকারে রোজা রাখতেন তা আমরা হাদিসের আলোকে জানতে পারলাম। এবার আসুন দেখি যে এই শাবান মাসের মধ্যে কোন দিনগুলো গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের 1981 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন অর্থাৎ আইয়ামে বীজ যে 3 দিন, এই 3 দিন রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামকে আদেশ দিয়েছিলেন। আইয়ামে বীজ হলো প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ। আইয়ামে বীজের রোজার ব্যাপারে সুনান আন-নাসাই শরীফের 2421 থেকে 2432 নম্বর পর্যন্ত হাদিস রয়েছে, আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। এ পর্যন্ত আমরা জানলাম যে শাবান মাস নফল রোজার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং শাবান মাসের মধ্যে 13, 14, 15 অত্যাধিক গুরুত্বপূর্ণ। এবার আসুন দেখি এই 13, 14, 15 মধ্যে কোন দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শবে বারাতের রাতে ইবাদত করতে, নামাজ পড়তে এবং পরের দিন রোজা রাখার আদেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে নেমে আসে এবং মানুষকে আহ্বান করে, কে ক্ষমা চাও, আসো আজ তাকেও তোমাকে ক্ষমা করা হবে। কে রিজিক চাও, আসো আজকে তোমাকে রিজিক প্রদান করা হবে। কে অসুস্থতা থেকে সুস্থতা যাও, আসো আজকে তোমাকে সুস্থতা দেওয়া হবে। সুবহানাল্লাহ। একইভাবে ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আল্লাহ তাআলা বিশেষ রহমত এই রাতে নাজিল হয় এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয়। আলহামদুলিল্লাহ। একইভাবে এই রাতের ফজিলতের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের 1389 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস উল্লেখযোগ্য। ইবনে তাইমিয়াকে এই রাত শবে বারাতের রাতে ইবাদতের ব্যাপারে প্রশ্ন করা হইলে সে তার ফতোয়ার কিতাব মাজমুউল ফাতাওয়ার 23 নম্বর খণ্ডের 131 নম্বর পৃষ্ঠায় এই রাতে একাকী অথবা জামাত সহকারে নামাজ পড়াকে উত্তম বলা হয়। একইভাবে ইবনে তাইমিয়ার কিতাব ইকতিদায়ে সিরাতুল মুস্তাকিমের 626 এবং 627 নম্বর পৃষ্ঠায় শবে বারাতকে ফজিলতপূর্ণ রাত বলা হয়েছে এবং তার মতে সালফে সালিহিনগণ এই রাতে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস অনুসারে এই রাতের আমাদের সুন্নত হচ্ছে কবরস্থান জিয়ারত করা এবং এই রাতে নামাজ আদায় করা, নফল ইবাদত করা এবং পরের দিন রোজা রাখা। সিয়াসিত্তার 2টি কিতাবের মধ্যে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদেশমূলক হাদিস, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 8 জন সাহাবীর বর্ণিত হাদিসের বিপক্ষে গিয়ে কেউ যদি কোনো ইউটিউব এই ফিতনা ফাসাদের যুগে কেউ যদি কোনো ইউটিউব বা ফেসবুক শেখের বক্তব্য শুনে এই রাতে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করা থেকে বাধা দেয়, তাহলে তাকে প্রশ্ন করা উচিত সে কি আল্লাহকে ফলো করতেছে, আল্লাহর রসুলকে ফলো করতেছে নাকি শয়তানকে ফলো করতেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে যথার্থরূপে ইবাদত করার, এমন ইবাদত যা আল্লাহকে রাজি খুশি করে, এবং পরের দিন রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।